নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বেকারি বিস্কিট। তো দাম দিয়ে আর বেকারিতে কিনতে হবে না, বাসায় ঝটপট এবং খুব সহজেই তৈরি হয়ে যাবে বেকারির বিস্কিট। আমরা এখানে 1 কাপ পরিমাণের মতো আটা নিয়েছি, আর এখানে আমরা 4 কাপের 1 কাপ পরিমাণের মতো চিনি নিয়েছি, আর এখানে আমরা নিয়েছি বেকিং পাউডার। আর আমরা বেকারি বিস্কিটের উপরে তিল দিব। এখানে আমরা সাদা তেল নিয়েছি, সাদা তিল, আর 2টি ডিম। এখন ডিম 2টা ফাটিয়ে নিব। আমরা ডিমের থেকে কুসুমটা হাত দিয়ে ভালোভাবে তুলে নেব। আমরা এখানে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিব। আপনারা অপশনাল, যদি লবণ বিস্কিটে পছন্দ না করেন লবণ না দিতে পারেন, কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যতে লবণ দিলে টেস্ট আরও বেড়ে যায়। এখন আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটা ডিমটাকে ফেটিয়ে নিব ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমরা ডিমের সাদা অংশটাকে একটা ফোম তৈরি করে নিয়েছি, এবং এর মাঝেই অল্প অল্প করে চিনি দিয়েছি এবং ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। একদম ফোমের মতো হয়েছে দেখুন। এখন আমরা এখান থেকে অর্ধেকটা ডিমের কুসুম আমরা এখানে দিয়ে দিব, আর বাকি 1.5টা আমরা রেখে দিব, পরে দিয়ে দিব। দেখুন, অর্ধেকটা রেখে দিয়েছি, শুধু অর্ধেকটা পরিমাণের মতো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমরা ভ্যানিলা এসেন্স 1 থেকে 2 ফোঁটার মতো আমরা এখানে দিয়ে দিব, মাত্র 2 ফোঁটা। এখন ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখানে অল্প অল্প করে আটাটা মিশিয়ে নিতে হবে। এখানে একটা শক্ত ডো তৈরি করে নিব। নরম হলে হবে না, শক্ত হতে হবে। যখন অর্ধেক পরিমাণের মতো এরকম হবে, তখন এখানে আমরা বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ পরিমাণের মতো, আর 1 চামচের অর্ধেক পরিমাণের মতো আমরা বেকিং সোডা দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এখনো পুরোপুরি শক্ত হয়নি, এর জন্য আমরা আর অর্ধেক পরিমাণের মতো আটা নিয়েছি। এখানে আমরা টি টেবিলে 4 চামচের 2 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব, মাত্র 4 চামচের 2 চামচ পরিমাণের মতো। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারটা ঠিক এরকম শক্ত হবে, আর আমাদের বেঁচে গিয়েছে অর্ধেকটা পরিমাণের মতো। তাহলে 1 কাপ আর অর্ধেকের অর্ধেক পরিমাণের মতো আটা লেগেছে। এখানে আমরা ডিমটা এখন ফাটিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা একটি বেলুন তৈরি নিয়েছি। এখন একটি বড় সাইজের একটি বিস্কিটের ডো নিয়েছি। এখন হাত দিয়ে অথবা একটি বেলুনের সাহায্যে রুটির মতো বেলে নিব। একটু মোটা মোটা হবে, ঠিক এরকম হবে। আর আমরা একটি ফুলের প্লেটে সাজ নিয়েছি। ডিজাইনটা ফুলের মতো হবে এবং ছেলেমেয়েরাও পছন্দ করবে। আপনারা চাইলে এখানে হাত দিয়েও আপনি বিস্কিটের শেপ দিতে পারেন। এখন এভাবে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, আমরা এখানে প্রথমে 6টি বিস্কিট তৈরি করে নিয়েছি। এখানে একটি ছোট বেরি নিয়েছি, মানে ছোট থালা নিয়েছি বা প্লেট। এখানে তেল মাখিয়ে নিব। তাহলে একটু তেল মাখিয়ে নিতে হবে, ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এখন এর মাঝে বসিয়ে দিব, একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে। এখন আমরা ডিমের কুসুমটা এর উপরে বসিয়ে দিব, এভাবে মাখিয়ে দিব। এভাবে সবটি বিস্কিটের উপরে মাখিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমরা ফুলের উপরে ডিমের বসিয়ে দিয়েছি। এখন সাদা তিলগুলো এর উপরে ছড়িয়ে দিব। কত সুন্দর দেখাচ্ছে।
এবং একবার যদি এই বিস্কিটগুলো তৈরি করেন তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত একটা পটের মধ্যে ভরে রেখে দিতে পারেন এবং যখন মেহমান আসবে তখন অথবা বাচ্চাদের টিফিন অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। খুবই মজাদার এই বিস্কিট, আর বেকারি থেকে কিনে নিতে হবে না। এখন আমাদের বিস্কিট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় বসিয়ে দিব। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মাঝে বালি বসিয়ে দিয়ে স্ট্যান্ডের মাঝে বসিয়ে দিয়েছি। এখন প্লেটের মাঝে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ননস্টিকের ফুটোটা আমরা কাগজ দিয়ে ভালোভাবে এঁটে দিব যাতে বাতাসটা বের হতে না পারে, এবং বালির তাপে ঘরেই তৈরি করে নিব বেকারির বিস্কিট। এভাবে আমরা সব কয়টি বিস্কিট তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমাদের বিস্কিটগুলো কতটা ফুলে উঠেছে। একটি এখন এভাবে এখন উল্টিয়ে দিব যাতে ওপরটাও ভালোভাবে হয়ে যায়। উল্টানো হয়ে গেছে। এখন আবার 2 থেকে 3 মিনিটের মতো আমরা এভাবে উল্টিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে। বিস্কিটগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এখন এভাবে আমরা বাকি সব কটি বিস্কিট তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমাদের বিস্কিটটি কত সুন্দর দেখাচ্ছে। কেউ বুঝতেই পারবে না যে গ্যাসের চুলায় তৈরি হয়েছে। বেকারির বিস্কিট একদম বেকারির মতো হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, একদম ফুসফুসে হয়েছে। অনেক টেস্টি, অনেক মজাদার। আপনারা একবার তৈরি করে 2 থেকে 3 মাস রেখে খেতে পারবেন এবং বিকালের চা এবং ব্রেকফাস্টও চায়ের সাথে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।